প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.3 এর 11 নম্বর থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.3 অঙ্ক নাম্বার 11। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে? অর্থাৎ 5 অঙ্কের এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাকে যদি আমরা 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করি প্রতিবারই ভাগশেষ 10 হতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমাদের সমাধান বের করতে হলে 16, 24, 30 এবং 36 এর লসাগু প্রথমে নির্ণয় করতে হবে। এটা যদি আমরা নির্ণয় করি ইউক্লিডীয় পদ্ধতিতে, তাহলে প্রথমে 2 দিয়ে যাবে, 16কে 8 বার, 24 মধ্যে 12 বার, 30 মধ্যে 15 বার, 36 ভিতরে 18 বার। এরপর যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 8 ভিতরে 4 বার, 12 ভিতরে 6 বার, 15 যায় না সরাসরি আসবে, 18 ভিতরে 9 বার। আবার যদি 2 দিয়ে দেই, 4 ভিতরে 2 বার, 6 ভিতরে 3 বার, 15 যায় না সরাসরি আসবে, 9 যায় না সরাসরি আসবে। এরপর আমরা 3 দিয়ে ভাগ করলে 2 সরাসরি আসবে, 3 ভিতরে 1 বার, 15 ভিতরে 5 বার, 9 ভিতরে 3 বার। অর্থাৎ আমাদের নির্ণয় লসাগু হবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 3 গুণন 2 গুণন 5 গুণন 3। অর্থাৎ ক্রমান্বয়ে যদি আমরা গুণ করি আমাদের গুণফল আসে 720। এই 720 হলো আমাদের এই 4টি সংখ্যার লসাগু। এখন আমরা দেখব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টি 9, অর্থাৎ 99,999। 99,999 কে 720 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা আগে দেখতে হবে। 720 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 সংখ্যার ভিতরে থাকে একবার 720, 279 থাকে, একটা 9 চলে আসলে 2799। এর ভিতরে যাবে 3 বার, 2160, ভাগশেষ থাকবে 639। সর্বশেষ 9টা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আমাদের যাবে হলো 8 বার, 8 বার গেলে 5760। আমরা বিয়োগ করে ভাগশেষ পাবো 639। তাহলে কি হচ্ছে, কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আমরা দেখলাম আমাদের অবশিষ্ট রয়েছে 739। তাহলে আমাদের 739 থেকে যদি আমরা এটার থেকে বিয়োগ দেই তাহলে বিভাজ্য হবে, অথবা 720 থেকে 739 বিয়োগ করলে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি যদি আমরা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যোগ করি সেই সংখ্যাটি হতে হবে। সেটি আমি এখানে লিখেছি 720 বিয়োগ 639 81। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 9999, অর্থাৎ 99,999 থেকে 81 বেশি, অথবা 99,999 থেকে 639 কম। তাহলে আমরা বেশিটা যদি আগে যোগ করি 99,999 যোগ 81, তাহলে আমরা দেখতেছি সেই ক্ষেত্রে সংখ্যা হয়ে যাচ্ছে 6টি, অর্থাৎ 6 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি বিয়োগ করি তাহলে 5 অঙ্কের সংখ্যা ঠিকই থাকছে। তাহলে আমাদের 6 অঙ্কের সংখ্যাটি গ্রহণযোগ্য না, কারণ আমাদেরকে প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। সুতরাং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটি বাদ। তাহলে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে এই অঙ্কটি। যেহেতু 10,080 সংখ্যা 6 অঙ্কের, সেহেতু এটি গ্রহণযোগ্য নয়। 99,360 সংখ্যাটি 5 অঙ্কের, যা 720 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে উল্লেখ আছে কি, প্রত্যেকবার ভাগশেষ থাকবে 10। তাহলে এই ভাগশেষটা আমরা কি করব, 99,360 এর সাথে যোগ করব, অর্থাৎ 99,370 হবে আমাদের নির্ণেয় উত্তর। 12 নম্বর দেখো, 4টি ঘন্টা একই সময়ে বেজে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আমাদের আবার একত্রে বেজে উঠবে সেটা বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে 10, 20, 24 ও 32 এর লসাগুই হবে 4টি ঘন্টা পরবর্তীতে একত্রিত বাজার সময়। অর্থাৎ আমরা 4টি সময়ের লসাগু যদি বের করি তাহলে আমাদের সেই লসাগুটাই হবে পরবর্তীতে 4টি ঘন্টা একত্রে ওই সময় পর আবার বাজবে। তাহলে আমরা যদি 10, 24, 20, 24 এবং 32 এর লসাগু বের করি, প্রথমে 2 দিয়ে 10 এর ভিতরে যাবে 5 বার, 20 এর ভিতরে যাবে 10 বার, 24 এর ভিতরে 12 বার, 32 এর ভিতরে 16 বার। পরবর্তীতে যদি আবার 2 দিয়ে করি
তাহলে 5-এর ভিতরে যায় না সরাসরি আসবে, 10-এর ভিতরে 5 বার, 12-র ভিতরে 6 বার এবং 16-র ভিতরে 8 বার। আবার যদি 2 দিয়ে যায় 5 সরাসরি আসবে, যায় না। এই 5-এর মধ্যেও যায় না সরাসরি আসবে, 6-এর ভিতরে 3 বার, 8-এর ভিতরে 4 বার। সর্বশেষ দেখো 5 দিয়ে যায় 1, 1, 3, 4। অর্থাৎ নির্ণয় লসাগু, আমাদের লসাগু যদি আমরা এগুলো গুণ করি তাহলে আমাদের আসবে 480। সুতরাং 4টি ঘন্টা পুনরায় বেজে উঠবে কত? 480 সেকেন্ড পর, কারণ এই সময়গুলো কি আমার সব সেকেন্ডে দেওয়া আছে, অর্থাৎ 480 সেকেন্ড পর আবার বেজে উঠবে। কিন্তু আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। আমরা 480 সেকেন্ডকে যদি 60 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের মিনিট চলে আসবে, অর্থাৎ 8 মিনিট। নির্ণয় সময় 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট পর পুনরায় 4টি ঘন্টা আবার একত্রে বেজে উঠবে। সর্বশেষ একটি অঙ্ক আছে, দেখো 13 নাম্বার। দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। আমাদের এখানে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল আর দুটি সংখ্যার গসাগু। আমাদের বের করতে হবে দুটি সংখ্যার লসাগু কত। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। এটাই সমাধানটা তোমরা ঠিক এভাবে লিখবে। দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 3380 এবং দুটি সংখ্যার গসাগু 13। আমরা জানি তোমাদের বইতে একটি সূত্র দেওয়া আছে, লক্ষ্য করবা, দুটি সংখ্যার গুণফল সমান সমান দুটি সংখ্যার লসাগু গুণন দুটি সংখ্যার গসাগু। অর্থাৎ দুটি সংখ্যার লসাগুর সাথে দুটি সংখ্যার গসাগু যদি আমরা গুণ করি তাহলে দুটি সংখ্যার গুণফল পেয়ে যাব। তাহলে আমরা যদি দুটি সংখ্যার লসাগু আর দুটি সংখ্যার গসাগুকে যদি সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করে যদি দুটি সংখ্যার লসাগুটাকে আলাদা করি, তাহলে আমাদের দুটি সংখ্যার গুণফলের সাথে এটাকে আমরা ভাগ হয়ে যাবে, যেহেতু এটা আমরা সাইড চেঞ্জ করব। গসাগু যখন আমরা সাইড চেঞ্জ করব তখন লসাগুর সাথে আছে গুণ, যখন আমরা সাইড চেঞ্জ করে অপর সাইডে চলে আসবে তখন হয়ে যাবে ভাগ। এজন্য এখানে আমি লিখেছি, লক্ষ্য করো, দুটি সংখ্যার লসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল ভাগ দুটি সংখ্যার লসাগু। তাহলে আমাদের দুটি সংখ্যার গুণফল হলো 3380 আর দুটি সংখ্যার গসাগু হলো 13। আমরা যদি ভাগ করি তাহলে আমাদের আসে 260। তাহলে আমাদের নির্ণয় লসাগু হবে 260 এবং এটি হলো উত্তর। অর্থাৎ আমাদের যে সূত্র দেওয়া আছে গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ 260 যদি আমার লসাগু হয় এবং গসাগু যদি 13 হয়, আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে অবশ্যই গুণফল হবে 3380। তাহলে আমাদের নির্ণয় লসাগু হলো 360। আশা করি আজকের তিনটি অঙ্ক 11, 12 এবং 13 তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।